খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আমরা ওর বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তখন শুনলাম ওর বাড়িতে কান্নাকাটির আওয়াজ। কে কাঁদছে বলতো পিকুদের বাড়িতে? চল একবার ভিতরে গিয়ে দেখে আসি। হ্যাঁ চল। কি হয়েছে কাকিমা, তোমরা কাঁদছো কেন? আমাদের পিকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখ না বাবা, আমরা এখন কি করব? এ বাবা, কি বলছো গো? সে কি কথা? হ্যাঁ রে, ঠিকই বলছি। আমি জানি না আমরা কি করব। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। আমরা আসছি এখন, কেমন? ভিতরে ঢুকে শুনি এই ঘটনা। এ তো সাংঘাতিক ঘটনা। একবার যাওয়া উচিত আমাদের। হ্যাঁ চল তোজো। মজুমদার কাকু, কিছু জানা গেল? ও তোজো, এসেছো? না, এখনো কিছুই জানা যায়নি। পিকুকে লাস্ট কোথায় দেখা গেছিল সেই খবরটা পাওয়া গেছে? পিকু বাড়ি থেকে কাল সাইকেল নিয়ে বেরিয়েছিল, তারপর নয়া বস্তির এফসিআই এর মাঠে গেছিল খেলতে। কিন্তু ওর সাথে যারা খেলে কাল তারা কেউই আসেনি, তাই তারপরে কি হয়েছে কেউ জানে না। তবে মাঠের পাশে ওর সাইকেলটা পাওয়া গেছে। সাইকেল পাওয়া গেছে? তার মানে ওকে যেই নিয়ে যাক বা ও যেখানেই চলে যাক, অন্য কিছুতে নিয়ে গেছে। একবার ভেতরে যাচ্ছি আমরা, কথা বলে দেখি কাকু কাকিমার সাথে। পিকুর মা কথা বলার মতো অবস্থায় নেই, তবে ওর বাবার সাথে কথা বলে দেখতে পারো। ঠিক আছে। আরে তোজো, তোমরা এসে গেছো? তোজো এসেছিস? আমার পিকুকে এনে দে তোজো। তোরা তো কত কত কেস সলভ করেছিস, আমার পিকুকে আমার কাছে এনে দে। আমি যে আর পিকুকে ছেড়ে থাকতে পারছি না। তোজো, তোরা পারবি পিকুকে আনতে, তোরাই পারবি। ওকে ওকে এনে দে বাবা, না হলে তোদের কাকিমাকে আর বাঁচানো যাবে না। তোরা যা চাইবি তাই দেব, কিন্তু পিকুকে তোরা এনে দে বাবা। আমরা যে পিকুকে ছাড়া থাকতে পারবো না রে। আমরা চেষ্টা করব কাকু কাকিমা, কিন্তু কিছু জিনিস যে আমাকে জানতে হবে, না হলে তো পিকুকে খোঁজা আমাদের পক্ষে সম্ভব নয়। কি জানতে চাস বল? ওর সাথে কি তোমাদের এর মধ্যে কোনো ঝামেলা হয়েছিল? ঝামেলা কেন হবে? ও সব কথা শুনতো, পড়াশোনা করতো, বড্ড বাধ্য ছেলে ছিল। কিন্তু কয়েকদিন আগে পিকু স্কুলে গিয়ে খুব কান্নাকাটি করছিল। তোমরা নাকি ওকে খুব বকেছিলে টার্ম 2-তে ভালো রেজাল্ট হয়নি বলে। এমন ঝামেলা কোন বাড়িতে হয় না বলতো? একটু খারাপ রেজাল্ট হয়েছিল বলে ওকে বকেছিলাম, তার জন্য বাড়ি ছেড়ে চলে যাবার ছেলে নয়। আর গেলেই বা এতদিন পরে যাবে কেন? পিকু কোথায় একটা ঘুরতে যেতে চেয়েছিল, মনে হয় উড়িষ্যার দারিংবাড়ি। তোমরা বলেছিলে রেজাল্ট না ভালো করলে কোথাও নিয়ে যাবে না, ও সেটা নিয়ে খুব দুঃখ করছিল। ওর বাবার বেশ কিছুদিন ধরে অফিসে একটা সমস্যা চলছে, এটা কেউ জানে না, তাই ওকে নিয়ে কোথাও যাওয়া হচ্ছিল না। সেটা আমরা ওকে বুঝিয়ে বলেও ছিলাম, কিন্তু তার জন্য। আচ্ছা, তোমাদের কি কোনো শত্রু আছে যারা তোমাদের খুব ক্ষতি করতে চায়? আসলে আমার অফিসে একটা ঝামেলা চলছে। নতুন বিজনেস হেড এসেছেন, সে তার লোকজন অফিসে ঢোকাতে চায়, কিন্তু সে যাই করুক এমন কাজ নিশ্চয়ই করবে না যে আমার ছেলেকে কিডন্যাপ করবে। না না, আর আমার ভাইয়ের সাথে আমার একটা সমস্যা চলছে পৈতৃক সম্পত্তি নিয়ে, কিন্তু সেও কি এমন কাজ করবে? বুঝলাম। ইন্সপেক্টর আঙ্কেল, আমরা একবার এফসিআই এর মাঠে যাব, যদি কোনো ক্লু পাওয়া যায়। আমরা সব জায়গায় দেখে এসেছি, কিচ্ছু পাইনি। তবু তোমরা যেতে চাইছো যাও, যদি কিছু খুঁজে পাও তাহলে তো খুবই ভালো। মজুমদারকে পাঠাচ্ছি তোমাদের সাথে। খুব ভালো হয় তাহলে।
এই জায়গাটায় পিকুর সাইকেলটা পাওয়া গেছিল। আমরা এই জায়গার আশেপাশে চারিদিকে ঘিরে রেখেছি, কিন্তু এখানে তেমন কিছুই পাওয়া যায়নি। মজুমদার কাকু, এই জায়গায় এই দাগগুলো দেখেছেন? এই দাগটা তো আমরা খেয়াল করিনি। এখানে বেশ কয়েকটা জুতোর দাগ দেখেছি। আচ্ছা, মাঠের এত ভেতরে তো গাড়ি আসার কথা নয়। হ্যাঁ, এইটা একদম ঠিক। আমরাও অনেকটাই দূরে গাড়ি রেখেছি। তাহলে কি? এটা দেখ, একটা বোতাম। একটা ব্লেজারের বা কোটের বোতাম। তার মানে যে বা যারা এসেছিল তাদের কারোর গায়ে ব্লেজার ছিল। বোতামের মধ্যে লেখা এসকে। যেখান থেকে এই কোট বানানো হয়েছিল এটা সেই দোকানেরই নাম। পুকাই, এই বোতামের একটা ছবি তুলে রাখ। মজুমদার কাকু, এটা আপনি বাজেয়াপ্ত করুন। পুকাই, গাড়ির চাকার দাগগুলোর ছবি তুলে নে, কারণ এক একটা গাড়ির চাকার দাগ এক এক রকম, ডিপেন্ড করছে কোন কোম্পানির টায়ার তার উপর। হ্যাঁ, ঠিক বলেছো তোজো। আমিও এক্ষুনি থানায় ফোন করে টায়ার আর জুতোর ছাপের ছবি তুলে নিয়ে যেতে বলছি। হ্যাঁ, হ্যালো, মজুমদার বলছি, এফসিআই এর মাঠের কেসটা নিয়ে বলছি। ফরেন্সিকের কাউকে পাঠানোর ব্যবস্থা করুন। গাড়ির চাকা আর জুতোর ছাপের ছবি তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর কিছু পেলে তোমরা? না, আর কিছু পেলাম না। চলুন ফেরা যাক। ক্রাইম স্পটে গাড়ির চাকার দাগ, বেশ মোটা চাকা, তার মানে বড় গাড়ি। কোটের বোতাম, তাতে লেখা এসকে। বলাগড়ে যদি এই কোট বানানো হয় তাহলে খোঁজ পেয়ে যাব কে এই কোট বানিয়েছে বা কে এই কিডন্যাপিং এ যুক্ত। তোজো, তোর একটা ফোন এসেছে। কার ফোন মা? ইন্সপেক্টর চক্রবর্তী। ইন্সপেক্টর আঙ্কেল? হ্যাঁ বলুন, তোজো বলছি। পিকুর বাড়িতে কিডন্যাপাররা ফোন করেছিল। 20 লক্ষ টাকা চেয়েছে পিকুর বাবার কাছে, মুক্তিপণ, কিন্তু পুলিশে জানাতে বারণ করেছে। তাহলে আপনি কি করে জানলেন? ওনাদের বাড়ির ফোন আমরা ট্যাপ করেছি, সেখান থেকেই জানতে পেরেছি। টাকা কি করে নেবে ওরা? সেটা বলেনি, বলেছে 2 দিনের মধ্যে টাকা অ্যারেঞ্জ করতে। ঠিক সময় ওরা জানিয়ে দেবে কোথায় যেতে হবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, সমস্ত সোর্সকে কাজে লাগিয়ে দিয়েছি পিকুকে উদ্ধার করার জন্য। তোমরাও দেখো তোমাদের মতো। ঠিক আছে, রাখছি আপাতত। চিকু কোথায় গেল বলতো? সেটাই, এত দেরি করার তো কথা নয়। মনে হয় সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে খিদে পেয়ে গেছে, তাই একটু খাওয়া দাওয়া করে আসবে বোধহয়। এই তো মহারাজ এসেছেন। কিরে, এত লেট হলো কেন? গোবিন্দ লস্করের পিছনে ঘুরে ঘুরে আমার জিভ এক হাত বেরিয়ে গেছে। কেন? এত কোথায় ঘুরলি? অনেক জায়গায়। গাড়ির সাথে সাথে সাইকেল নিয়ে পারা যায় নাকি? তবে একটাই খবর,
তার মধ্যে উনি হাতে একটা বড় কাপড়ের ব্যাগ নিয়ে একটা কোট প্যান্টের দোকানে ঢুকেছিলেন। কিন্তু বেরোনোর সময় হাত ফাঁকা ছিল। এটা শুধু খবর নয় রে পাগলা, এটা খুব ভালো খবর। চল একবার পিকুদের বাড়ি যাওয়া যাক। ও তোমরা এসো এসো। কোনো খবর আছে? যদি তোমরা সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই খবর পাওয়া যাবে। কি সাপোর্ট চাও বলো? কাকিমা নেই? শরীরটা খারাপ, তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। ঠিক আছে, কাকিমাকে ডাকতে হবে না। আচ্ছা রতন কাকু, একটা কথা বলো, তোমার অফিসের বিজনেস হেডের নাম কি গোবিন্দ লস্কর? হ্যাঁ, কেন বলো তো? তার সাথে তোমার কি নিয়ে ঝামেলা চলছিল, বলা যাবে? এটা খুবই গোপন বিষয়। ম্যানেজমেন্ট থেকে বারবার বলে দেওয়া হয়েছে আমি যেন এই কথা 5 কান না করি। কিন্তু পিকুর স্বার্থে এই কথা তোমাকে বলতেই হবে। অফিসে একটা বড় কাজের কন্ট্রাক্ট নিয়েই এই ঝামেলা। আসলে একটা ব্রিজের কাজের কন্ট্রাক্ট দিয়ে বিজনেস হেড 2 কোটি টাকা কমিশন নিয়েছিল। আমি জানতে পেরে সেটা ম্যানেজমেন্টকে জানিয়ে দেব বলেছিলাম। আমাকে বাগে আনতে বিজনেস হেড আমাকে ½ টাকা অফার করে, আমি নিয়েও নি। আসলে না নিয়ে আর কোনো উপায় ছিল না, না হলে যেন তেন প্রকারে আমার চাকরিটা কেড়ে নিতেন উনি। কিন্তু সেই টাকায় আমি হাতও দিইনি, আমি জানি ওটা পাপের টাকা। ঠিক আছে, এইটুকুই যথেষ্ট। আজ আমরা আসি, দরকার হলে আবার আসবো। একটা জিনিস দেখাতো, এই কোটের বোতামটা চিনতে পারো? না, ঠিক চিনতে পারছি না। তোমার ভাই মানে তপন কাকু এখন কোথায় থাকে? ওই শান্তিপাড়ার দিকে। আমরা আসি এবার। কি চাই বাচ্চারা? একটা জিনিস জানতে চাই। হ্যাঁ বলো। এই বোতাম কি আপনার দোকান থেকে বানানো কোটের? তোমাকে বলবো কেন? আমাকে না বললে আপনাকে যে বলাগড় থানার ইন্সপেক্টরকে জবাব দিতে হবে। এবার আপনি কাকে উত্তর দেবেন সেটা নিজেই ঠিক করে নিন। এই বোতামটা এই কোটের। এই কোটের মালিক কে জানেন? তপন দত্ত। তপন দত্ত? অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার দোকানে সিসিটিভি ক্যামেরা আছে? হ্যাঁ আছে। ঠিক আছে, পুলিশ যতক্ষণ না আসছে আপনি এই কোট কাউকে দেবেন না। তপন দত্ত এলেও দেবেন না। চল তোরা শান্তিপাড়ায় যাই। আপনার সাথে কিছু কথা ছিল তপন কাকু। কে হে তোমরা? আমি খুদে গোয়েন্দা তোজো, আর এরা আমার বন্ধু। ও তোজো, নাম শুনেছি তোমার, আজকে প্রথম দেখলাম।
তা কি দরকার আমার কাছে? আপনাকে একটা ছবি দেখাতে এসেছি, দেখুন তো এটা চেনেন কিনা। এই কোটের বোতামটা মনে হয় আপনার, হারিয়ে গেছিল তাই না? কিন্তু এটা কোথায় পেলে তোমরা? এটা তো আমার নয়। কোথায় পেয়েছি সেটা বড় ব্যাপার নয়, আর এটা আপনার কিনা সেই প্রমাণ আমাদের কাছে আছে। আপনাকে যে এবার একটু থানায় যেতে হবে। না না, আমি কোথাও যেতে পারবো না। আপনি কোথায় যেতে পারেন সেটা আমরা ভালো করেই জানি। হুকাই, ইন্সপেক্টর আঙ্কেলকে একটা ফোন কর। হ্যালো ইন্সপেক্টর আঙ্কেল, তোজো আপনার সঙ্গে একটু কথা বলতে চায়। তপন দত্ত, পিকুর কাকু, কোটের বোতামটা তাঁর। আপনাকে এক্ষুনি স্মার্ট টেলার্সে ফোর্স নিয়ে যেতে হবে, তাহলেই অপরাধীকে হাতে নাতে ধরতে পারবেন। কাটলেটটা খেতে কিন্তু দারুণ। আর একটু নাও চিকু। ওকে দিয়ে শেষ করতে পারবে ছবি কাকিমা? জানো তোজো দাদা, একটা লোক আমাকে ধরে নিয়ে গিয়ে একটা কি ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। আমি তো জানতেই পারিনি ওই লোকটা আমার কাকাই। আমাকে গাড়িতে তোলার সময় ওর জামা টেনে ধরেছিলাম আর ওর কোটের বোতাম খুলে গেছিল। আর তাতেই ধরা পড়ে গেল তোমার কাকাই। আমি তোমাদের এই উপকার কোনোদিনও ভুলবো না তোজো। তোমরা সত্যি গ্রেট বাবা। আজ তোমাদের জন্য এইটুকু ব্যবস্থাই করতে পেরেছি। আগামী রবিবার সবার জন্য রইল নিমন্ত্রণ। সেদিন পাঁঠার মাংসের ঝোল আর চিংড়ির মালাইকারি রান্না করব। আপনাকেও আসতে হবে ইন্সপেক্টর চক্রবর্তী। উফ, সেদিন হবে আমাদের গ্র্যান্ড হুল্লোড়। ইয়ে